was a lonely silhouette, needed somebody to show the way. আজকে কলকাতায় যাবো, গাড়িটা নিয়ে আসি, ব্যাগপত্রগুলো তুলতে হবে। দুর্গা পূজার মাঠে নিয়ে এসে রেখেছি, এবার ব্যাগপত্রগুলো বইতে হবে। আজকে শুক্রবার আর এখন একদম 8টা বাজে। বাপরে বাপ, আমি চোখ খোলা রাখতে পারছি না লিটারেলি। কালকে মানে রাতের বেলা খুব বাজে অবস্থা হয়েছিল, কারণ খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম ওরকম কটা 11টা শুয়ে পড়েছিলাম। হঠাৎ করে দেখছি না মানে কারেন্ট চলে গেছে, লোডশেডিং হয়ে গেছে। তারপর বললাম চলো ঠিক আছে, 10-15 মিনিট বা আধা ঘন্টার ব্যাপার, চলে আসবে। ঠিক আছে, শুয়ে আছি। ও বাবা, কারেন্ট আর আসেই না। তো আমি লাস্ট অব্দি আর গরমে থাকতে না পেরে ওই রুমটাতে গিয়ে, জেঠু এখানে হাত পাখা রেখে দিয়ে গেছিল, হাত পাখাটা কিভাবে নিয়ে এসেছি এখানে, এই যে হাত পাখা, তো এই হাত পাখাটা নিয়ে এসে বললো কিছুক্ষণ হাওয়া করি, কারেন্ট চলে আসবে। দিয়ে আমি পাখা করতে করতে ঘুমিয়ে গেছি, মানে এত টায়ার্ড লাগছিল, ঘুমও পাচ্ছিল, ঘুমিয়ে গেছি। তারপরে আমার যখন ঘুম ভাঙে তখন বাজে হচ্ছে 1:30। মানে আমার ঘুম বেসিক্যালি ভেঙেছে কিসের জন্য, মানে আমি গরমে ঘেমে পুরো স্নান করে গেছি বিছানায়, মানে শুয়ে আছি পুরো ঘেমে স্নান করে গেছি, আমার ঘুম ভেঙে গেছে। আর পাচ্ছিলাম না, আবার আমি হাত পাখা নিয়ে হাওয়া করছি দিয়ে ঘুমিয়ে গেছি। তারপরে কারেন্ট যখন আসে তখন কটা বাজে, আই থিঙ্ক 2:30। তো 2:30টার সময় কারেন্ট এসছে, 2:30 পৌনে 3টে এরকম করে কারেন্ট এসছে। বাপরে বাপ, মানে আমি তখন মানে যেই কারেন্ট ছিল না যতক্ষণ না, 5 মিনিট ঘুমাচ্ছি, ঘেমে যাচ্ছি, আবার হাওয়া করছি, ঘুমাচ্ছি, ঘেমে যাচ্ছি, আবার হাওয়া করছি, এরকম করতে করতে মানে ঘুমই হয়নি। সকালে কিছুতে ঘুম ভাঙতে চাইছিল না। তারপরে 8টার সময় অ্যালার্ম বাজলো, উঠে পড়েছি। কারণ আজকে কিছু রান্না নেই, মানে যা সমস্ত তরকারি ছিল সেগুলো এতদিন চললো, অল্টার করে খাচ্ছিলাম। আজকে রান্না করতে হবে কিছু একটা, তো সেই কারণে আমরা না উঠি। কিন্তু চোখে মানে আমি যদি এখনই আবার শুয়ে পড়ি না, তাহলে ঘুমিয়ে যাবো, এরকম অবস্থা। বাজতে যায়, রান্নাটা করে নিই। মাছ আমি বের করে রেখেছি, এই যে এসেই জাস্ট জল দিলাম আর কি। মাছের ঝোল করবো আজকে। আর সবজি বলতে সেরকম তো কিছু নেই, ঝিঙ্গা কয়েকটা রয়েছে, তো ভাবছি ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে ঝোল করে নেবো মাছের। কাটাকাটিগুলো করি, গরম লাগছে বাবা, কালকে যা অবস্থা হয়েছে। উফ, যাই হোক, কারেন্ট যাক ঠিক আছে, মানে 10-15 মিনিটের জন্য ঠিক আছে, কিন্তু এই ঘন্টার পর ঘন্টা চলে গেলেই তো সমস্যা। তারপর আবার রাতের বেলা যখন ঘুমাচ্ছি তখন বাবারে বাবা। না শীত একটা দিক থেকে কি বলতো, যখন শীতকাল মানে যখন পুরো একদম প্রপার শীতকাল চলবে তখন কারেন্ট গেলে কোনো প্রবলেম নেই। বাট এই গ্রীষ্মকালে বা এমনি গরমের টাইমে, গরম আসে কারেন্ট চলে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। সব থেকে টপ ফ্লোর না, আর এখানে বেশি গরমটা হয় উপরের তলা যেহেতু। দেখো অবস্থা, দেখো ভিড়। হাই রোডে কিরকম জল উঠে এসছে, দিয়ে জল নেই, পুরো একদম অবস্থা খারাপ। আমার সবজি কাটা হয়ে গেছে, ঝিঙ্গা আর আলু। মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখানে ভাজবো। আর এইদিকে একটু ডাল বসিয়েছি, আর তার মধ্যে 2টো ডিমও দিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হবে। গ্যাসটা কমিয়ে মাছটা দিতে হবে। হাত থেকে স্লিপ খেয়ে গেল। বড় কড়াইতে করলে ভালো হতো। ব্যাক করে আসতে হচ্ছে, চারিদিকে হচ্ছে বন্যা। 1 মিনিট এই যে রাস্তার উপরে জল, এখান থেকে পুরো আসতেই যাচ্ছি। কথা বলো না, দেখো সব বাসটা সব ব্যাক করছে।
এই ডিভিসি জল ছেড়েছে না, 4-5 দিন হয়েছে ডুবছে পুরো একদম জল। ট্রাকগুলো এখানে গিয়ে ফেসে গেছে। ভাবছি যে একটু ছাতু খাবো, বাট আজকে ঠিক আছে ছাতু, কারণ আমি সেদিন ক্যাবটা চেঞ্জ করে দিয়েছিলাম, বেসন আর ছাতু দুটো উল্টো হয়ে গেছে। এখানে এখন আছে এটা হয়ে গেল আমার সাথে বেসন, আমি হাফ কাপ বেসনই খেয়ে ফেলেছিলাম, কি অবস্থা, কিন্তু কোনো টেস্ট পাচ্ছিলাম না। যাই হোক, আমাকে একটা কথা বলা হয়নি, আজকে হচ্ছে দোয়েল জেঠিমা জেঠু তোরা সবাই আসছে, কিন্তু যেটা রাস্তা আমি যেটা ফোন করে জানতে পারলাম সেটা হচ্ছে পাঁশকুড়ার ওইদিকে, যেহেতু দেখো এতদিন বৃষ্টি হয়েছে, খবরেও তোমরা জানো কি বন্যা হয়ে গেছে কিছু কিছু জায়গায়, যেমন ঘাটালের ওই দিকগুলো পুরো ডুবে গেছে, জল ছেড়েছে যেহেতু, এবার কি পাঁশকুড়ার কিছু কিছু জায়গাও ডুবে গেছে। তার মধ্যে আমাদের মেন যে হাই রোডটা, মানে মিদনাপুর কলকাতা হাই রোড যেটা, ওটাও ডুবে গেছে। তো রাস্তায় বেরিয়ে ওরা জানতে পারলো কি রাস্তা এরকম ডুবে গেছে। তো এখানে আমি তো ভিডিও কল করিনি, জাস্ট কলে যেটা বললো যে কি হচ্ছে ভালোভাবেই পুরো রাস্তাটা ডুবে গেছে। তো ওখানে ওদেরকে কিভাবে বেশ পাস করালো আমি জানি না, সেটা দোয়েল হয়তো তোমাদেরকে ভিডিওতে বলবে কি কন্ডিশন দেখতে পাবে। তো এরকম খুব করুণ অবস্থা, মানে আমি ভাবছি যাদের বাড়ি ঘরে জল ঢুকে গেছে তাদের কতটা কষ্ট, দোকানপাট সব ডুবে গেছে, কতটা কি অবস্থায় তারা মানে আছে। হ্যাঁ, এই যে ডিবিসি যে আরো জল ছাড়ছে, মানে বা ছাড়বে, কি হবে, পুরো তো ডুবে যাবে সব কিছু, তাহলে জানি না। যাই হোক, আমি একটু খেয়ে নি, পুরো খিদে পাচ্ছে, কারণ আমি তো সেই খাবো হচ্ছে 12টা করে, দেরি আছে এখন। সেটা সন্দেহ হয়েছে, ছবি তোলা কি আছে ওর টেনশন হচ্ছে। মাঝখান দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি, ওই দেখো অবস্থা, আরে বাপরে। জানা নেই, না হলে অন্য রূপ দিয়ে ঘুরে যাওয়া যেত, অন্য রূপ দিয়ে ঘুরে যেতে পারতাম। মাছটাও ভাজলাম, ভাবলাম কি না মাছটা পড়ে আছে অনেক দিন ধরে, তো এগুলো ভেজে নিই, ভাজছি। এটা ভাত বসিয়ে দিয়েছি, ডাল আমার হয়ে গেছে, আর কিছু নেই আপাতত। রান্নাঘরে কাজ শেষ হলে আমি বারান্দাটা গিয়ে একবার ঝাঁট দেবো, দিয়ে একটু বসবো, তারপর স্নান করবো। বাপরে বাপ, আজকে আবার ঘরটা মুছেও নিয়েছি। ডিম খাচ্ছি, দাদা চাটা খেতে গেছে। হ্যাঁ খাবি তো? ওই দেখো দেখছি না, হ্যাঁ দেখো খাবি তো, দিচ্ছি দাঁড়া। আমিও খাবো, ও খাবে। বাজে রান্নাবান্না কমপ্লিট করে আমি পরিষ্কার করে স্নান করে নিয়েছি একেবারে। ভালোই গরম আছে। ভিডিওটা এখন আপলোড করবো, সকাল থেকে আপলোড করা, সকাল থেকে টাইমই পাইনি, রান্না করে সব কিছু মোছামুছি করে পরিষ্কার করে এই জাস্ট আমি বসার সুযোগ পেয়েছি। এখন ভিডিওটা আপলোড করবো। দোয়েলটা চলে এসছে নিচে চলে এসছে আর কি। তো আমাকে বললো যে নিচে নামো, ডোরাকে নিয়ে যেতে হবে, বাদ বাকি ব্যাগ ট্যাগগুলো তারা নিয়ে আসবে। যাই চলো, 11টা বেজে গেছে। আমার সাথে ডোরার কতদিন পর দেখা হচ্ছে, মানে এরকম 8 দিন তো হয়েই গেল, সরি আমি একই ফ্লোরে দুবার থেকে গেছি, 8-9 দিন তো হয়েই গেল। হ্যাঁ, রিয়াকশনটা দেখবো। আমাকে আগেই ফোন করে দিয়েছে, আর আমি নিচে নেমে চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি। আর ওই দিকটা দেখে মনে হচ্ছে একটু মেঘ উঠেছে, জানি না বৃষ্টি হবে কিনা ওই সাইডটা। এই ধরু, কাঁচটা নামাও, ধরু, মাম্মা এসো বাবু, এসো। দেখেছো অবস্থাটা দেখেছো? এই শোনো মা, তুই আমাকে চিনতে পারছিস? হায় এসো না মা। আরে কোথায় এসছো তুমি, কোথায় এসছো? আরে কোথায়? চলো তোমরা ব্যাগ নিয়ে আসো তাহলে। আসো গোটা ঘরে শুকে ঠুকে নিল। হ্যাঁ আসো। আরে ওই দেখো
না বাবু, এটার উপর হিসু না, এটার উপর হিসু না, হিসু গিয়ে বারান্দাতে হিসু করে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হাই দেখো দেখো দেখো, কি আছে মাম্মা? তুই আগে চিনতে পারছিস না? ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, এখানে হিসু করেছে, আমি জল দিয়ে দিয়েছি। আয় পালিয়ে আয় পালিয়ে আয়, আয় আয় আয়, ওদিকে যেও না, ওদিকে যেও না, যেও না যেও না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই দেখো, এই রুমটাতে ডোরা প্রথমে হচ্ছে হাগু হিসু সব করেছে যখন একদম প্রথম দিন নিয়ে আসি। ধরতোকে ধরতো বাবু, গেটে মুখ দিস না রে, গেটে মুখ দিস না, মোবিল আসি, এই খেপে গেছে। দিন পর দেখা সাক্ষাৎ। আমাকে চিনতে পারেনি, আমাকে চিনতে পারেনি বাচ্চা। ওই জন্য ট্রেনার বলেছিল না 3 দিনের বেশি রাখতে না। আমাকে চিনতে পারেনি গো বাচ্চাটা, আমাকে চিনতে পারেনি। শোনা শোনা, বড় হয়ে গেছে। ছাড়ো দেখি, ছাড়ো ছাড়ো দেখি। ডোরা আয় আয় আয়, পালিয়া চিনতে। আয় দেখা যাক, চিনতে পার, তোমাকে চিনতে পারছে না। তুমি ডাকো। আয় মামা, হ্যান্ড দে হ্যান্ড দে, মামা হ্যান্ড দে হ্যান্ড দে। দেখিস দেখিস, বদমাশটা পিটান দিতে হবে, পিটান। সত্যি বসছে। কি দেখছি রে? কি দেখ, কি গোটা মাথাতে ঝুল লাগিয়ে ফেলেছে রে। থাক, ঘুরুক ঘুরুক না, এখান থেকে বেরোনো, নিচে পড়বে দুম করে। আমি এই যে খাওয়া দাওয়া করে নেবো, বেড়েই নিয়েছি, কারণ এখানে বসে একা খেতে ভালো লাগে না। আমাদের রুমে সবাই আছে, এখানে বসে খাও। সবাই ভেতরে বসে কফি খাচ্ছে, আমি খেয়ে নিই, কারণ আমাকে তো বেরোতে হবে। প্লাম্বার ঘরোয়া, ইলেকট্রিশিয়ান ঘরোয়া প্লাম্বার কাজ করছে। বাইগা না মজা ভিড়ু, কিছুতেই হবে না, যাই করে নাও, বুঝতে পেরেছেন না? হবেই না। ওই রাবারটা হয় চেঞ্জ করতে হবে, কেন বলতো রাবারটা পুরো হার্ড হয়ে গেছে না। আমি বেরিয়ে যাই। তোমার আবার হাঁচি হাঁচি পাচ্ছে কেন, গিয়ে রে বাবা, গরম আছে বাবা রে। আজকে আবার সেই বিকেলের ক্লাসটা আছে 5টা থেকে 6:30। আমার ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে। সেদিন তো মেট্রোতে ভিড় ছিল, আজকে কি হবে কি জানি। এই রে, একটাও রিক্সা নেই। অন্যান্য দিন তাও একটা দুটো মানে একটা হলেও থাকে, বাট আজকে পুরো খালি স্ট্যান্ড। একটু ওয়েট করে যাই। যাই হোক, একটা রিক্সা পেয়ে গেছিলাম আসার সময়, নাহলে রোদে রোদে দাঁড়িয়ে থাকতে হতো। আজকে বাইরে বিভৎস গরম। ডোরার ওইটা ওই থালে খাবে, মাখিয়ে দিই দাও। আরে বাবা, সিলুমে খাবে, চলে এসছে, দিচ্ছি দাঁড়া। আজকে 5টার ক্লাসটা নেই, তো 3:30তে শেষ হয়ে গেছে। আমি চলে এসেছি, বাড়ি যাবো এবার, মানে নেমে গেছি মেট্রো থেকে। 4:10 বাজে, আমি ঘরে ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে নিচ্ছি। অনেক ঘুমাবো, আমার কালকে রাতের বেলা ঘুম হয়। আর এখানে এই যে সবাই শুয়ে আছে, আর একজন এই যে এখানে শুয়ে আছে, জায়গা নেই খাটে, ঘুমাচ্ছে যে। অনেকদিন পর পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখছি পুরো, হয়তো সে মনে হয় বেরিয়ে গেছে। আর একটা ভাঙা আলনা পড়ে আছে। আরে যা, 6:30 বাজে, ডোরাকে নিয়ে একটু ছাদে। দেখো দেখো, আসা মাত্রই কিভাবে সে শয়তানিটা করবে, দেখো দেখো দেখো। চলো ছেড়ে দিলাম, যা দৌড়া। কত বাবু, লাভ মেরে আবার উঠিস না, বদমাস। আমাদের এই জলের ট্যাঙ্কিটার অবস্থা খুব খারাপ, খুব শোচনীয় অবস্থা, সব ভেঙে ভেঙে পড়ছে। হ্যাঁ, দেখে দেখে দেখো দেখো দেখো, অনেকদিন পরে পেয়েছি, অনেকদিন পরে পেয়ে। দিয়ে রেখেছে আর কি, এত তো 4 তলার উপরে প্রতিদিন দিয়ে না, আমাদেরই সুবিধা, আমরাই দিই না তো লোকের নিচে থেকে আসবে, তুমি বলো না। দেখো দেখো
এই বাঘিনী ঘুড়ি রে বাবু, ঘুড়ি এই এবার গলায় আটকে যায়নি তো? আরে দেখো না 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 খুব বাজে, ওটা অনেকদিন ধরে পড়ে আছে। মামা ও কুটি কুটি করে দেবে এক্ষুনি। কি করবে তুমি এটা? অনেকটা দড়ি সুতো আটকে চলে কেটে গেছে ওটা। হ্যাঁ ঠিক করেছে। খাটটা এরকম ছিল, এটাকে চেঞ্জ করে যেইভাবে করেছি অনেকটা স্পেস বেরিয়েছে, নাহলে চারদিকে জায়গা খেয়ে নিয়েছিল। যেটুকু ঘরটাকে মুছলো এখানে পুরো ইয়ে হয়ে গেছিল। যাই হোক বাজে, খেতে বসে গেছি। প্রচুর খিদে পাচ্ছে আর প্রচুর ঘুমও পাচ্ছে। জেঠিমাই যে দুপুরবেলা মাংস রান্না করেছিল এটা আমি খাচ্ছি এবেলা। তুমি খাওনি? সেবেলা খাওনি? মাংস খেয়েছিলে? আর একজন দেখো জেঠুর পায়ের ওপরে পা তুলে শুয়ে আছে। জেঠু বাইরে শুয়েছে, জেঠিমাই ঘরের ভেতরে মশারি টাঙিয়ে শুয়েছে। কেমন অদ্ভুত, জেঠুর আবার ফ্যানের হাওয়া সহ্য হয় না বলে বাইরেটা বেরিয়েছে।